দেখুন আমার পিছনে মোটরসাইকেলের যে পিছনের সকাপ দেখতে পাচ্ছেন, পিছন সাইডটা অনেক সময় কাঁপাকাঁপি করে। হ্যাঁ, তো এই কাপার অনেকগুলো কারণ থাকে, তার ভিতরে একটা হচ্ছে সকাবের প্রবলেম। কেন সকাবের কি চেক করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, আরো অন্যান্য কারণগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদেরকে সরাসরি সকাপ থেকে দেখাচ্ছি সকাবের কি খারাপ হলে পিছন সাইড কাঁপাকাঁপি করে বা ডান বাম করতে থাকে, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন এখানে দুটি সকাপ খোলা আছে, যে কোনো মোটরসাইকেলের হতে পারে, সেটা মনোসক সাসপেনশন হোক পিছনের বা এই ধরনের সাসপেনশন হোক, যে কোনো সাসপেনশন হোক, পিছন সাইডে যদি কখনো কাঁপাকাঁপি করে, অন্য কারণগুলো তো চ্যানেল সাবস্ক্রাইব করে পেয়ে যাবেন, সে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে আসবেন। আর এখানে যেটা দেখাচ্ছি সেটা খেয়াল করুন, আপনার নিজের মোটরসাইকেলটা নিজেও চেক করতে পারবেন এবং মেকানিক ভাইরাও চেক করবেন, যারা নতুন আছে বিশেষ করে তারাও চেক করবেন। দেখুন প্রত্যেকটা সকাবের এখানে দেখুন রাবার বুশ, এই যে দেখুন মাঝখানে রাবার, এই যে সাইডে হচ্ছে রাবার, মাঝখানে স্টিলের বুশ, খেয়াল করুন নিচেও এই যে সাইডে রাবার, মাঝখানে স্টিলের বুশ, এইখানে খেয়াল করুন এখানে এই যে রাবার, হ্যাঁ সাইডে রাবার, মাঝখানে বুশটা কিন্তু নেই। তো এই যে সকাপ, প্রত্যেকটা সকাপের এই ধরনের রাবার বুশ থাকে সামনে এবং উপরে এবং নিচে, এই যে উপরে নিচে। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখবেন যে যে রাবারগুলো থাকে, এই যে রাবারগুলো আছে, এই রাবারগুলো কোনো কারণে দেখবেন ফেটে গিয়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই বা পেয়ে থাকি সচরাচর এই রাবারগুলো ফেটে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয় যখন বাইকে এভাবে লাগানো থাকে তখন যখন বাইকটা চলে তখন এভাবে নড়তে থাকে, আপ ডাউন করে, তখন বাইক চালিয়ে মজাও পাওয়া যায় না, ব্যালেন্সটাও কিন্তু ঠিকঠাক থাকে না, কাস্টমারও কিন্তু বুঝতে পারে না। আপনি আপনার বাইকের, পুরোনো বাইকে এই ধরনের সমস্যা যখন দেখা দিবে, আপনি একটু চেক করে দেখবেন যে এখানে রাবার বুশগুলো এই উপরে বা নিচের এগুলো ঠিকঠাক আছে কি না। যদি খারাপ থাকে এভাবে আপনি নাড়াচাড়া করে দেখবেন, যদি নড়ে বাইকে লাগানো অবস্থায়, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাইকে লাগানো অবস্থায় যে কোনো সকাপ এভাবে আপনি নাড়াচাড়া করে দেখবেন যে এখান থেকে নড়তেছে কিনা, রাবার বুশ খারাপ আছে কিনা। যদি খারাপ থাকে, নড়ে, তাহলে চেঞ্জ করে দিতে হবে। আর এই নাটগুলো চেক করে দেখবেন লুজ আছে কিনা, যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা পিছনে ঠিক থাকবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।